রেসনগরে একটা বাচ্চা থাকে, রেসনগরের পাশে একটা বাচ্চা থাকে যেখানটায় তার মা বাবা তার ফ্যামিলি থাকে এবং সেই বাড়িটা রাতে খুবই ভয়ঙ্কর হয়। তো আজকে আমরা ওই বাচ্চাটার কারণ জানবো। আর আমি আসামিরা আর আমি বাচ্চাটা খুবই ভয়ানক। তো তার সঙ্গে তোমরা এই ভিডিওটাকে লাইক আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। এরপর তো এই বাচ্চাটার ভয়ঙ্করতা দেখো কেন। আর আমি অনেকদিন পর ভিডিও আনতেছি, সেই জন্য সরি বলতেছি। আমি এরপর পর ভিডিও আনবো, লাইক সাবস্ক্রাইব করো। তো চলে আসি রেসনগরে। রাজ ভাই, তুমি কি আমার বাগান দিয়ে ফুল চুরি করছো? আরে না না না, আমি চুরি করিনি। স্বামীরা তোমার বয়সটা কিরকম ছেলে ছেলে লাগতেছে। বলো না, গলাটা বসে গেছে। যাই, তুমি কি আমার বাগান দিয়ে ফুল আনছো? আমি আনিনি তোমার বাগান দিয়ে ফুল। আমি আনিনি। আমার মনে হচ্ছে যে তুমি আনছো। চাই এই ছেলেটা কে? এটা আমার ভাই হয়। তো দেখে তোমার ভাই এত জোরে এসে মারবে? তো একটু আস্তে চালাবে। ওকে, হ্যাঁ হ্যাঁ, আমি আজকে চালাই। তাই তুই মেরে দেবে? তো বোন শোন, আমার সেই এখানটা একটা বাচ্চাটাকে ওর মা বাবা ধুয়ে গেছে আমার কাছে। তো তুই কি ওদের পালন করতে পারবি? মানে ওদের একটু দেখাশোনা করতে পারবি? তোর কি আমাদের থেকে বেবি সিটার মনে হয়? না, কিন্তু তাও তুই যদি একটু দেখাশোনাটা করতি। আরে ভাই, তুমি কে? তুমি কি পাগল নাকি? আপনারা তো দেখি কি বেবি সিটার মনে হয়। আর না, একটু তাও যাই হোক, একটু দেখো কেন। আচ্ছা ঠিক আছে, দেখবো কেন। এমনি তো বাচ্চাদের সাথে আমার খুব শত্রুতা আছে। যাই হোক, আমি ডাকবারি। তো যাই হোক, একটু দেখো ভাই। আচ্ছা ঠিক আছে, দেখবারি। আরে স্বামীরা কই গেল? আমি কি ওরা একা পারবো না কেন? আরে ভাই, তুইও না স্বামীরা। আরে আমি যাচ্ছি। তো রাজ ভাই চলো। স্বামীরা এই বাসে কি অনেক দূর? হ্যাঁ অনেক দূর, তা যাইতে যেতে শর্ট হবে। তো চলো যাওয়া যাক, তুমি উঠো। তো গাইজ এবার চলো যাওয়া যাক স্বামীর আর গ্রামের ওর ভাইয়ের বাসায়, ওইখানটায়। তো চলো যাওয়া যাক। তোমার ভাইটা বলছো যে আমাদের বাসায় দেখে রাখতে? হ্যাঁ বলছি, আমরা চলেও এসি। হ্যাঁ আমরা চলে এসি। ওখানটায় যাইও না, ওখানটায় একটু ভূত আছে। আরে আপনি কি বলছেন? আপনি পাগল হয়েছেন নাকি? একটু কেন ভূত থাকবে? এটা ভূত নয় আমার কাছে। আমার কথা তো বিশ্বাস হচ্ছে না, কিন্তু যখন ওই ক্ষেত্রে যখন ভূতের টের পাওয়া, তখন দেখো ওখানে কত আরাম লাগে। আরে আপনি কি বলতেছেন? ওইটা ভূত নাই স্বামীর, ওইখানটা কি ভূত আছে? আরে না, ওইখানটা ভূত নাই। তো গাইজ চলো স্বামীর আর মানে ভাইয়ের বাসায় যাওয়া যায়। ওটা চলেও আসি। গাইজ এই স্বামীর আর ভাইয়ের মানে যেই বড় মানে একটা বাচ্চা, মানে স্বামীর আর হচ্ছে একটা মামা আছে, মানে স্বামীর আর ভাইয়ের বাসাটা সেই বড় লোক। হ্যাঁ বড় লোক তো হবে, আমাদের বাসা। তো গাইজ চলো। ওই বাচ্চা, কই তুই? তুই করে করবো না। রে ভাই, বাচ্চাটা কোথায়? রাজ ভাই, কি হলো? পাইছি সেই বাচ্চাটা রে।
তো গাইস চলো নাকি বাচ্চাটা পাইছে, চলো যাই দেখি কোথায় সেই বাচ্চাটা। আমি তো বলতে পারবো না, কিন্তু আমার মনে হলো যে আমি ওর উপরে থাকছি। ও বাচ্চাটার পাইছি। এই টাকলি টাকলি টাকলি, তুমি কেমন আছো টাকলা বাচ্চা? আরে ওরে টাকলা বলো না, তুমি তো ছোটবেলায় টাকছিল না। ওরে টাকলা বলতেছি না, কিন্তু ওরা দেখতে টাকলা, এই জন্য ওরে টাকলাই বলবো। আরেকবার টাকলা করলে কিন্তু তোরে মারবারই। আচ্ছা যাই হোক, আর টাকলা বলবো না, কিন্তু ওরে দেখলেই টাকলা টাকলা। খেলা টাকলা কোন জায়গার? আরে ওরা তুমি টাকলা বলছিস, ওরা খেলা দিচ্ছে, চলো খেলি ওর সাথে। হ্যাঁ চলো টাকলার সাথে খেলাই যাক। আরেকবার যদি টাকলা বলো। আচ্ছা ঠিক আছে, টাকলা বলবো না। নাম কি? নাম আমিও জানি না, কিন্তু নাম মনে হয় এলো। এটা আমরা বেবি বলে ডাকবো। আচ্ছা ঠিক আছে, তোমরা বেবি বলে ডাকবো। এই বাচ্চা তুমি এখানে বসো তো। আমারও বসতে বলতেছে। আচ্ছা তো বসো ওর সাথে, বাচ্চাটার সাথে, নাহলে বাচ্চাটা ওর কষ্ট পাবে। হ্যাঁ বসে বসে বসে, আর কি করতে হবে? তুমি বাচ্চাটার সাথে খেলো। আমি কেন খেলবো? তুমি খেলো, আমি যে রান্না করি, তুমি কি খাবো না? আচ্ছা আমি বাচ্চাটার সাথে খেলি। ওই এদের লাঠি দিয়ে মারতেছে। ওই সামিরা, হাই সামিরা, এদের আমাদের লাঠি দিয়ে মারতেছে। কই এত তোমার লাঠি দিয়ে মারলো না? ও তো কোনো শান্ত বাচ্চা, এত চেষ্টা টুক বাচ্চা তোমার লাঠি দিয়ে মারবে? আরে বিশ্বাস করো, আমার লাঠি দিয়ে মারছে। এতটুক বাচ্চা তোমার লাঠি দিয়ে মারে রে? তুমি মিথ্যা কথা বলতেছ। এই বাচ্চা তুমি কেন মারছো? দেখছো ওই বাচ্চাটাও না বলতেছে। তুমি মিথ্যা কথা বলো। দাঁড়াও আমি বাচ্চাটারে ঝাঁকাচ্ছি, দেখো এর ভিতর দিয়ে একটা লাঠি বেরোবে। ওবে ভাই বেরোচ্ছে না কেন? আরে তুমি মিথ্যা কথা বলতেছো, মিথ্যুক, তোমার আল্লাহ পাপ দিবে। তা আমার কোনো যায় আসে না। গাইস তোমরা একটা ভিডিওটা একটু আগে তোমরা তো দেখছো যে আমার লাঠি দিয়ে মারলো কেবল। এদের আবার লাঠি বের করতেছে মনে দিল। এদের আবার লাঠি বের করছে। এই বাচ্চা টাকলা, তুমি কিন্তু চেনো না আমি কে। আমি বুঝে গেছি যে তুমি বক্সিং খেলতে পছন্দ করো। আমি ওই যে উল্টা পাল্টা মারে দিব, তুমি বাইচে থাকবে না। এই জন্য বলতেছি আমার সাথে তুমি পাঙ্গা নিও না। গাইস এদিকে আমরা ধরো মারতেছো, আমি যদি মারি তাহলে পর থেকে মরে যাবে। এই জন্য আমি কিছু করতেছি না। এই তুমি কি জানো যে বাইরের দৃশ্য দেখতেছো? আরে আচ্ছা ঠিক আছে, দেখো দেখো, আমি তো কিছু বলবো না। আমার এখানটায় দাঁড়াইতে বলতেছে, আমি দাঁড়াবো না, তুই কী করবি? আচ্ছা আমি দাঁড়াবো না, তুই কী করবি বল। এদের লাঠি মার কাছে। আচ্ছা ঠিক আছে, আমি চুপচাপ চুপচাপ দাঁড়াই থাকি। গাইস আমার একটা বাচ্চার কাছে ভয় দেখা লাগতেছে। যাই হোক বাচ্চাটাও খুবই রাগি আছে এর দিকেও। আমি বলছিলাম না গাইস যে বাচ্চারা আমার পছন্দই করে না, তার মধ্যে ঠিক আছে ঢ্যামড়া বাচ্চা আমার পছন্দই করে না। এই ঢ্যামড়া বাচ্চা বেশি বকবি না, একদম পুরো থাপ্পড় মারে কান মালসে উড়াই দেবো। হ্যাঁ তোমার থাপ্পড় মারবে কেন? কোথায় থাপ্পড় মারবো? আমি কি বলছি নাকি যে আমি ওরা থাপ্পড় মারবো? না আমি তো বলি তো মনে যাই হোক। তুমি কি নাস্তা বানাইছো? হ্যাঁ বানাইছি, কিন্তু তুমি ওরা যে ঠান্ডা বাচ্চা বলতেছো, ওর কুকুমা এসে কিন্তু তোমার সিকিউরিটিতে তোমার একদম মারি ফেলাবে। ওটা স্বামীরা ও লাঠি দিয়ে মারতেছে। ওরা মিথ্যা কথা বলতেছো কেন? তোমার কোথায় লাঠি দিয়ে মারছে? আরে টাকলা, তুই তো আমাকে লাঠি দিয়ে মারছিলি তখন। আরে ওরা টাকলা আর বলবো না, তাহলে কিন্তু আমার ধরে মারবো, কেলাবো তোমার ধরে। সে তুমি এই বাচ্চাটার জন্য তুমি আমার ধরে কেলাবা? ছি স্বামীরা। তো যাই হোক নাস্তাটা দাও না, আমার খুব খিদা লাগছে। ওই যে তোমার জন্য টেবিলের উপর চা রাখছি, চা। সকালে মনে চা খাওনি, এজন্য তোমার মাথাটা গরম আছে, আর তার সাথে তোমার মাথাটা জাউলাই গেছে, এজন্য চাটা খায় নাও। চা খাওয়ার আগে একটু নাস্তাটা করি দেখি তো। না তো চা খাওয়ার আগে একটু ফুটবল ম্যাচ দেখি তো ব্রাজিল ভার্সেস আর্জেন্টিনা। গাইস ভালোই খেলতেছে, দেখো নরওয়ে ভালো খেলতেছে ব্রাজিলের সাথে। ওমা ব্রাজিল নরওয়ের গোল দিয়ে দিল। তুমি আবার এই ঢ্যামড়া বাচ্চা নিয়ে এসো। এ যদি আমরা মারে, যদি ধরে যদি আবার মারে। আরে না তোমার তো মারবে না, তুমি নিশ্চিন্ত থাকো।
তুমি আরে সহজ ঠান্ডা বলবো না, আমি কিন্তু তোমাকে এবার খেলাবো। আরে বাচ্চাটার আমি কার্টুন দেখছি, তোমার এত ফুটবল ম্যাচ দেখার দরকার নেই। চলো ঠ্যাংরা বাচ্চা কর্মীকে কার্টুন দেখবে, আর আমি ফুটবল ম্যাচ দেখতেছিলাম, সেরাও নষ্ট করে দিল। মানে এদের নিয়ে যে কী যে করবো, মানে মন চাইছে ধরে তো থাপ্পড় মারি, কিন্তু যাই হোক। এই তুই তো আমার আবার লাঠি দিয়ে মারতেছিস, তোর কত বড় সাহস! হ্যাঁ গাইস, তুই আমার লাঠি দিয়ে মারতেছে। আবার দেখো লাল চোখ করে, হচ্ছে কি হয়েছে, ও মুখ আগরে তাকায় রয়েছে। হ্যাঁ কি মায়েরা খেতে চাইছে, আমার একদম পুরো থাপ্পড় মেরে কান মাছে উড়াই দেবো, তুই আমার চিনিস? গাইস দূর, এখন কোনো কিছু করে না। গাইস বাইরেও তো রাত হয়ে গেছে। হ্যাঁ রাজভাই, খাবার হয়ে গেছে, এদিকে আসো। ও খাবার হয়ে গেছে, যাই হোক খাবার তাড়াতাড়ি বানাইছো তো, খাওয়া যাক চলো। ওমা এদিক, বাচ্চা আকাশে উঠতেছে, ধরু বাচ্চা আকাশে উঠতেছে কি করে? বাচ্চা আকাশে উঠতেছে ভাই, এটা কি ম্যাজিক না কি? বলে বাচ্চা আকাশে কি করে ওড়ে ভাই? এই বাচ্চাটার উপর নিশ্চয় কোনো আত্মা মাত্রা আছে, নাহলে এই জীবনে এরকম করতো না। আমার দেখে যা মনে হচ্ছে এর ভিতর আত্মা মাত্রা আছে। আমি তো উপরে যাই, দেখি তো এই বাচ্চাটা উপরে আছে নাকি। দূরে বাচ্চাটার ঘর খুঁজেও ঝামেলা, দেখি বাচ্চাটা কোথায়। আরে এই বাচ্চা তুমি এখানটায় বসে রয়েছো, আচ্ছা খেলবো মা? তুমি তো আবার লাঠি বের করছো, প্লিজ আপনি আমাকে ক্ষমা করে দিন, আমি কিছু করিনি। গাইস আমি এটা কী করবো, আজকেই মনে হয় আমার মাইনক্রাফট এন্ড এপিসোড হবে, এ যা ভয়ঙ্কর। গাইস চলো এবার হচ্ছে কি আমার গাড়িটা গ্যারেজে রাখি এই বাড়ির। আর এই বাচ্চাটা ওরে তো আমি শেষ করেই ছাড়বো, এই ভূত আমি এর থেকে বের করবো। এ মনে করে যে নাকি আমাদের চালাক, কিন্তু কে যে বেশি চালাক সেটা জানে না। আমি যে এটা যে কী যে করবো। ওই গাইস ছাদের উপর, গাইস কি ভাই এর ভিতর আত্মাটা মনে হয় রাগে গেছে। গাইস ছাদের উপর কি করে উঠতে পারে তোমরাই বলো? একটা সাধারণ বাচ্চা কি ছাদের উপর উঠতে পারে? যাই হোক আমি আমার গাড়িটা যা পার্কিং করে আসি এদের গ্যারেজে। চলো পার্কিং করে আসি। চলে এসেছি পার্কিং করে, এবার চলো উপরে যাওয়া যাক। আমার তো খুবই ভয় লাগতেছে, ভয়ে আমার শরীর হাত পা সব কিছু কাঁপতেছে। এই স্বামীটা হয়েছে নাকি? এবার দাও দাও, আমার প্রচুর খিদা লাগছে। আর আমি জানো এই বাচ্চাটা চালের উপর দেখছে, সাধারণ বাচ্চা কি চালের উপর উঠতে পারে? আরে তুমি খাও, তোমার মাথা অনেক ঘুরে গেছে পেট খেতে। আমার রান্না হয়ে গেছে, তুমি খাওয়ালে একটা বাচ্চা কি করে ছাদের উপর উঠতে পারে? তুমি মনে মিথ্যা কথা বলতেছো। আরে না আমি মিথ্যা কথা বলতেছি না, আমি সত্যি কথাও বলতেছি, ও ছাদের উপর উঠছিল। আরে না মিথ্যা কথা, ছাদের উপর উঠেনি। গাইস তোমরাই কমেন্টে বলো, ও ছাদের উপরে উঠছিল না? হ্যাঁ গাইসরা দেখে কমেন্টে কি বলে। এবার চলো উপরে, চলো উপরেই এসে, তুমি মিথ্যা কথাও বলতে পারো। হ্যাঁ চলো উপরে, চলো দেখি ও উপরে কোথায় এসে। আরে গাইস এ তো চালের উপর ছিল, তাই এখানটায় সরো, ওইটা যাবে না, পরে কান্দে না, চলো যাই খাই। গাইস যাই মানে ছাদের উপর দিয়ে এখানটায় চলে আসলো। এই সাধারণ বাচ্চা না, আমি বুঝে গেছি হচ্ছে এটা মানে ড্যাংরা, মানে হচ্ছে একটা এর ভিতরে কোনো আত্মা আছে, আমি কোনো সাধারণ বাচ্চা না। এই তুমি কোনো কিছু বললা না? আমি কোনো কিছু বলিনি। কি একটা বাড়িতে নিয়ে এসে, আমি আগে জানলে এ বাড়িতে আসতাম না, আমারই তো আসার ইচ্ছে ছিল না। তুমি এসে যে এই বাচ্চাটা ভালো আছে ওই জন্য আমি এই বাড়িতে যাচ্ছি না, নাহলে আমি চলে যাইতাম। বাচ্চাটা তো তোমার সাথে ভালো ব্যবহার করে, কিন্তু আমার সাথে কী ব্যবহার করে তুমি সেটা জানো না। আমার লাঠি দিয়ে পিটাই। যাই হোক গাইস খায়ে দায়ে তোমাদের সাথে দেখা করতেছি। আজকে স্বামীরা তো ভালো কিছুই রাঁধছো তো গাইস, খায়নি। ও খাওয়া দাওয়া হয়ে গেছে, এবার তো চলো তোমাদের সাথে দেখা করি। এবার তো উপরে চলো, বাচ্চাদের সাথে একটু দেখা করে ওরে যদি জাগ না থাকে আমি ওরে ধরে মারবো। কিন্তু তার আগে আমি একটু রুমগুলো দেখি, কে কোন রুম নেবে। তো চলো দেখা যাক। স্বামীরা তুমি কি এই রুম নেবা? হ্যাঁ আমি এই রুম নেবো। তো গাইজ আজকে ভিডিওটা ভালো লাগলো, ভিডিওটাকে লাইক আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও।
টাটা।